সমন্বয়কারী যারা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি। শারজিস হাসানাতের গোপন তথ্য ফাঁস, সমন্বয়করা এইমাত্র গ্রেপ্তার। শারজিসের দুই গালে জুতা মারো তালে তালে, এমনই স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করেছে দেশের সাধারণ মানুষ। শুধু তাই নয়, সমন্বয়কদের অপকর্ম জনগণের মাঝে প্রকাশ পেয়েছে। তারা দেশের জন্য নয়, নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণকে বোকা বানাচ্ছে। যারা টিউশনি করে কোনো মতে দিন পার করত, তারা এখন কোটি টাকার মালিক। এই সম্পদের উৎস কোথায় জানতে চায় সাধারণ মানুষ। দেশের এই অবস্থার জন্য দায়ী সমন্বয়ক ও উপদেষ্টারা। তাদের জন্য দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সমন্বয়কারী যারা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি। সাধারণ মানুষ বলছেন, টিউশনি করে যারা জীবনযাপন করত, তাদের পরিবার চলত টিউশনির টাকায়। আজকে তারা কিভাবে ৪৫ লক্ষ টাকার গাড়িতে, তারা এক এক সময় এক একটা গাড়িতে চড়ে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই সমন্বয়করা বেঈমানির দিকে চলে যাচ্ছে। তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের মালিক। সবচেয়ে বড় যে জিনিসটা বোঝে, মোটা ভাত মোটা কাপড়। আজকে আমরা আগে খেয়ে পরে বাঁচতে চাই। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আমার গণতন্ত্র দরকার, কিন্তু আগে আমাকে বাঁচা দরকার। আমার বাঁচার জন্যই তো অবস্থা নেই। অতি দ্রুত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে কথা বলা উচিত এবং একটা নির্বাচন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে জাতিকে একটি সঠিক পথ দেখানো উচিত। যারা একটা অপশক্তি, তারা এই সরকারকে বিভিন্নভাবে ব্যবহার করছে এবং এই সরকার ব্যবহার হয়ে যাচ্ছে এবং এখানে ফ্যাসিবাদের দোসররা রয়েছে। আওয়ামী লীগের অনেক সুবিধাভোগীরা উপদেষ্টা পরিষদে রয়েছে এবং ভিনদেশি, বিশেষ করে এনজিও মার্কা কিছু মানুষ, বেশ কয়েকটা উপদেষ্টা রয়েছেন যারা এনজিওদের প্রধান। তারা মূলত বিদেশ থেকে বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্ন জনগণের পরিবেশ, বিভিন্ন বিষয়ের উপরে তারা কিন্তু বিভিন্ন ধরনের অর্থের সংস্থান করে এবং এখানে আনে। কিন্তু এই নিয়ে আমরা দেখেছি তারা ব্যাংক করে, বিমা করে, তারা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন লাভজনক অনেক প্রতিষ্ঠান তারা করে। তাদের কিন্তু কোনো জবাবদিহি নাই। এনজিওর যারা প্রধানরা আজকে উপদেষ্টা পরিষদে অবস্থান করছে, তাদের তো জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই। এদেশের রাজনীতিবিদদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।